শ্রেণীর লাইভ ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক, বাংলা বিভাগ। আচ্ছা, আমরা লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছি সবাই। এর আগে গতদিনে আমরা লাইভ ক্লাসের একটি ক্লাস নিয়েছিলাম মঙ্গল পথে, বিপ্রদাস বড়ুয়ার একটি রচনা গল্প, আমরা বলতে পারি ভ্রমণ বিষয়ক গল্প। বিপ্রদাস বড়ুয়ার ভ্রমণ বিষয়ক গল্প মঙ্গল পথে, লেখা দেখা যাচ্ছে না, যাই হোক। আচ্ছা, এইটা নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম। তোমরা সবাই কি বাসায় পড়েছো? বলো। জি স্যার, পড়েছি। আচ্ছা, পড়েছো, তাহলে আমি একটু তোমাদের প্রশ্ন করব দু চারটা, গতদিনে যা পড়েছো তার উপর ভিত্তি করে তোমরা প্রত্যেকেই একটু মনোযোগী হও। আমি দু একটা প্রশ্ন ধরি তোমাদের, সবাই যেহেতু পড়েছো। আচ্ছা, তাহলে প্রথমে মিহি বলো। মিহি, মিহি শুনতে পাও? মিহি শুনতে পাও না? ইয়েস স্যার। হ্যাঁ, বলো। তুমি বলো যে বিপ্রদাস বড়ুয়ার যে মংডুর পথে, এই মংডু কোন দেশে অবস্থিত বলতে পারো? স্যার, কোশ্চেনটা শুনতে পাইনি, আবার বলেন। এই মংডু শহরটা কোন দেশের মধ্যে অবস্থিত? কোন দেশের মধ্যে? এবার বুঝো নাই? কে বুঝেছে উত্তর দাও। স্যার, মিয়ানমার। হ্যাঁ, ঠিক আছে। এবার মিয়ানমারের মধ্যে অবস্থিত, মিয়ানমারের একটা সীমান্ত শহর মংডু, সেখানে অবস্থিত। আচ্ছা, এরপরে প্রান্ত বলো। প্রান্ত শুনতে পাচ্ছ আমাকে? প্রান্ত শুনতে পাও? আমাকে শুনতে পাই না, ঘুমাচ্ছে। ওকে, এরপরে আর কি আছে? এই যে মুহিব বলো। মুহিব, মুহিব শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার। আচ্ছা মুহিব, তুমি বলো তো, এই গল্পটা একটা সময় রয়েছে, কোন সময়ে এই গল্পটা রচনা, বলো তো? জি স্যার, বুঝলাম না, আরেকবার বলেন। একটা নির্দিষ্ট সময়ের বর্ণনা রয়েছে, কোন সময়ের কথা বলা হয়েছে, তারিখটা রয়েছে, সাল রয়েছে, কত, মনে আছে? স্যার, আমি বলি। হ্যাঁ, 2001 সাল। 2001, 24শে মে 2001। 2001 সাল। ওকে, এরপরে 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 হাফসা বলো। জি স্যার। তুমি বলো ব্যান্ডেল কি? ব্যান্ডেল কি? স্যার, পূর্বে চট্টগ্রামের পর্তুগিজরা যে বসতি স্থাপন করেছিল সেই জায়গাটাকে তারা ব্যান্ডেল বলতো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে মেহে গেলেছে, মেহেলি নাকি এটা? আচ্ছা, যাই হোক, পিঞ্জিরা বলো। জি স্যার। পিঞ্জিরা, তুমি বলো হোটেলে যখন জায়গা খুঁজতে যায়, লেখক প্রথমে কোন হোটেলে গিয়েছিল? স্যার, ইউনাইটেড হোটেলে গিয়েছিলেন। হোটেলে গিয়েছিল। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা পাবো তাহমিদ বলো। ইয়েস স্যার। আচ্ছা, তো ইউনাইটেড হোটেলে যায়, লেখকের তো থাকার জায়গা হলো না, তো আরেকটা নিম্নমানের হোটেলে গিয়েছিল, চতুর্থ শ্রেণী বললেও ভুয়া, মানে একটা হোটেলে। সেখানে গিয়ে রাতের খাবার কোন রেস্তোরাঁয় গিয়ে খেয়েছিল তারা? স্যার, রয়্যাল রেস্তোরাঁয়। ওকে, রয়্যাল রেস্তোরাঁ। আমরা পেরে গেলাম। আরেকটা প্রশ্ন ধরি একজনকে, রাতুল বলো। রাতুল, জাহিন আমরা রাতুল, শুনতে পাও? রাতুল শুনতে পাই না। ফারজানা বলো। ফারজানা, ফারজানা শুনতে পাই? ফারজানা শুনতে পাই না। অপূর্ব বলো। অপূর্ব। জি স্যার। হ্যাঁ, অপূর্ব, তুমি বলো তো, মিয়ানমারের এই অঞ্চলে
মুসলমানরা একটা যানবাহন চালায়, ওই যানবাহনটার নাম কি রয়েছে বলতো? যানবাহনটার নাম হ্যাঁ, রিকশার মতন একটা যানবাহন 3 চাকার, সেটার নাম কি? স্যার ওটার নাম পারবে? আমি বলো। পাইকা স্যার। পাইক। পাইকা। ঠিক আছে, ওকে, পাইকা। পাইকা। আচ্ছা, আমরা এতটুকু পড়লাম। আজকে পরের অংশ নিয়ে একটু কথা বলি, দেখো। হ্যাঁ, তোমরা সবাই পরের অংশ দেখো একটু। পরের অংশ নিয়ে আমরা কথা বলি। তোমাদের সবার কাছে তো বই আছে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, বই দেখো, আমরা ছেড়েছিলাম গতদিন যে হচ্ছে মানুষের মধ্যে সঙ্গে আমার সখ্য নিবিড় হবে, এই পর্যন্ত পড়েছিলাম, তাই না? আজকে জি স্যার। পরের অংশ দেখি। হাফসা বলো। জি স্যার। স্যার আচ্ছা, রিডিং করব? যতটুকু অংশ পড়েছি, এই এতটুকু ঘটনাকারে কি তুমি বলতে পারবা? স্যার ঘটনা হলো এখানে যে লেখক আছেন তিনি মিয়ানমারে গিয়েছিলেন, সেখানকার বিভিন্ন এলাকার কথা এখানে বর্ণনা করা হয়েছে। সেখানে যাত্রার পথে তিনি কি কি দেখেছিলেন, যেমন লেখা আছে আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত একটা রাজধানী মাওউ। আউ। তারপরে বলা আছে এটা একসময় স্বাধীন রাজ্য ছিল। এছাড়া আহ এখানকার রাস্তাঘাটে যে দৃশ্যগুলো দেখা যায়, যেমন এখানে রিক্সার পরিবর্তে পাইকা চালানো হয়, যেটা 3 চাকার রিক্সার মতোই। এখানে পোশাক সম্পর্কে বলা আছে মিয়ানমারের সবাই লুঙ্গি পরিধান করে। আহ, স্যার তারপরে লেখা আছে তিনি হোটেলের খোঁজে বের হয়েছিলেন। প্রথমে তিনি ইউনাইটেড হোটেল গিয়েছিলেন, কিন্তু সেখানে তিনি জায়গা পাননি। পরবর্তীতে তিনি আরেকটা হোটেলে গিয়েছিলেন, কিন্তু সেখানকার অবস্থা ছিল খুবই শোচনীয়। আহ এখানকার অবস্থা ছিল খুবই শোচনীয় যে থাকার মতো ভালো জায়গা ছিল না। তারপরে তাদেরকে রয়্যাল রেস্তোরাঁ নামে একটা রেস্তোরাঁ নিয়ে যাওয়া হয়েছিল, মানে তাকে সেখানে 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 তিনি খাওয়া দাওয়া করেছিলেন। স্যার এ পর্যন্তই কালকের পড়া। ওকে, এখন দেখো, রান্নাঘর থেকে ছুটে এলো একটি মেয়ে। রয়্যাল রেস্তোরাঁয় যখন খাচ্ছিলেন তখন মালকিন ছিল। মালকিনটা দেখে মনে হয় না অনেক বয়স্ক, তার বড় ছেলে কলেজে পড়ে, এরকম একটা বিষয়। তো রেস্তোরাঁ দেখতেছি রান্নাঘর থেকে একজন ছুটে এলো লুঙ্গি এবং কমর ঢাকা ব্লাউজ পরে। একটা মেয়ে লুঙ্গি পরে আছে এবং কমর ঢাকা, একদম এই উপর থেকে কমর পর্যন্ত এরকম একটা ব্লাউজ পরে রয়েছে। হ্যাঁ, ওর নাম ঝর্ণা। রয়্যাল রেস্তোরাঁয় যে রাঁধুনি, তার নাম হচ্ছে ঝর্ণা। চেহারা ও স্বাস্থ্য গরিব ঘরের রোগাপড়া একটা নারীর মতো, অর্থাৎ চেহারা স্বাস্থ্য একটা গরিব ঘরের সাধারণ নারীর মতো বা মেয়ের মতো না, এরকম। পোড়া লঙ্কা কষলে নুন তেল দিয়ে ভর্তা করলো। শেষে মরিচটাকে পুড়িয়ে নুন দিয়ে তেল দিয়ে সেটাকে একটা ভর্তা করে ফেললো। হ্যাঁ, একটা প্লেটে তার সঙ্গে দিল কচি লেবু পাতা। লঙ্কা ভর্তার সঙ্গে একটা কচি লেবু পাতা, বা খাস চট্টগ্রামের খাবার। আর তাহলে কোনটি খাস চট্টগ্রামের খাবার, এরকম যদি প্রশ্ন করে তাহলে আমরা বলতে পারি পোড়া লঙ্কার সঙ্গে তেল নুন মিশিয়ে ভর্তা বানানো, এটা হচ্ছে চট্টগ্রামের খাস খাবার। আসলে এদের মধ্যে চট্টগ্রামের বারোয়ারা এই খাবার দিয়েছে, মনে রাখবা, চট্টগ্রামের বারোয়ারা এই খাবারের নিয়েছে, বেশি প্রচলিত তাদের মাঝেই। চাকমা মারমারা ধানি লঙ্কা পুড়ে নুন ও পেঁয়াজ দিয়ে ভর্তা করে। ধানি লঙ্কা মানে বড় মরিচ গুলো রয়েছে, সেগুলো পুড়িয়ে নুন, তারপরে তেল, পেঁয়াজ ইত্যাদিতে ভর্তা করে খায়। পোড়া বা সিদ্ধ ধানি লঙ্কা ধানি লঙ্কা মানে কি বললেন? হামানদিস্তায় পিষে নেয়। এই যে হামানদিস্তা বললাম, হামানদিস্তা হচ্ছে মশলা পেশার একটা, এই যে যেটা বাড়ি দিয়ে দিয়ে মশলা পেশার একটা যন্ত্র আমরা বলতে পারি, ঠিক আছে? এর নাম আর একটা আছে কুইজাই বা মাটি হামানদিস্তা। একটা রাত কেটে গেল এই অখ্যাত বিস্কি হোটেলের লোকের, একটা রাত কেটে গেল। 25 মে, 24 তারিখের পর আমরা দেখলাম যে 25 তারিখ, 25 মে দ্বিতীয় দিন।
লেখকের 25 মেটা হচ্ছে দ্বিতীয় দিন। মহাথেরোর সঙ্গে মঙ্গল প্রধান সড়ক ধরে চলছি। মহাথেরো কি বলতো? মহাথেরো কি কে বলবে? স্যার বৌদ্ধ তার বৌদ্ধ ধর্মীয় ধর্মীয় প্রধান গুরু। প্রধান গুরু। গুরু, তাকে বলা হয় মহাথেরো। আচ্ছা, তো এই মহাথেরোর সঙ্গে লেখক পথে চলছে। দুই পাশে বাড়ি, বাড়ির নিচে দোকান, ভেতরের বাড়িগুলো সেগুন কাঠের থাম ও পাকা থামের উপর। গত রাতে বৃষ্টি হয়েছিল, ভেজা গাছ, গাছপালায় পাতা চকচক করছে ধাতব নতুন টাকার মতো। অর্থাৎ বৃষ্টি হয়ে তোমার গাছের পাতাগুলো একদম চকচক করছে, হ্যাঁ, কয়েনের মতো, টাকার মতো। নতুন টাকা যেমন চকচক করে ঠিক সেরকম। বৃষ্টি শিরীষ, আম, কাঁঠাল, কৃষ্ণচূড়া সবই আমাদের মতো। বৃষ্টি শিরীষ একটা গাছের নাম। পদাউকের পাতা লকলক করছে। পদাউক একটা গাছের নাম। এই পদাউকের পাতাটা লকলক করছে মানে কি একদম চকচক করছে, একদম নরম কচি পাতা, এটাকে বোঝা যাচ্ছে। পদাউকের সোনারং ফুল ফোটায় এটি সময়। কারণ পদাউকের ফুল ফুটে মূলত এই সময়টাই, যে সময় লেখক গেছেন। মিয়ানমারে ওদের নাম সেন না। তাহলে এটা একটা প্রশ্ন, যে সেন না কি? এই যে সেন না, সেন না হচ্ছে পদাউকের পাতাকে মিয়ানমারিরা সেন না বলে। হ্যাঁ, মঙ্গল কিছু ব্রিটিশ গাছ, অর্থাৎ ব্রিটিশ আমলের কিছু গাছও রয়েছে, ওদের বয়স শতাব্দী বা তারও বেশি। অর্থাৎ মিয়ানমারে কিছু আমরা ব্রিটিশ আমলের গাছও দেখতে পাবো, ওদের বয়স 100 বছর বা তারও বেশি। এর মধ্যে রয়েছে বৃষ্টি শিরীষ, তেঁতুল এবং একটু কম বয়সী নারকেল গাছ। এখানে নামও রয়েছে বৃষ্টি শিরীষ গাছ, তেঁতুল গাছ, নারকেল গাছ। এগুলো প্রায় 100 বছর বা তার কম বেশি হবে এরকম। আছে কাঠগোলাপ ও সোনালু। সোনালু গাছও আছে, কাঠগোলাপ আছে এরকম। নারকেল সর্বোত্তম। বাড়ির সামনে নারকেল গাছটি পোড়ার দিকে মাথা সমান উঁচুতে অর্কিড করেছে, তাতে রঙিন এবং সাদা ফুল। হ্যাঁ, যে গাছের মাঝামাঝিতে একটু অর্কিড করা হয়েছে, তাকে বিভিন্ন ধরনের লাল সাদা ফুল দিয়ে একটা সৌন্দর্য সৃষ্টি করানো হয়েছে। ঠিক আছে। পাইকাই বোরকা পরা মহিলা, সেখানে তো আমরা দেখেছি পাইকা পরে যায়, সেই পাইকাটা দেখতেছে সকলে বোরকা পরা, কেউ অন্য পোশাক নাই, সকলেই বোরকা পরে আছে। মাথার উপর আবার বড় ছাতা। হ্যাঁ, বোরকা পরে আছে, পাইকার উপরে আবার বড় ছাতা, এরকম অবস্থায় ছবি তুলতে যেতে এই ছাতা দিয়ে আড়াল করল। লেখক তার আবার ছবি তুলতে গেছে, তখন সেটা ছাতা দিয়ে এইভাবে ধরে আড়াল করেছে যাতে ছবি তুলতে দিবে না, এইরকম একটি বিষয়। হ্যাঁ, গ্রামের একটা ছোট বাজার রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। তারপরে আমরা দেখলাম যে লেখক হাঁটতেছে, হাঁটতে হাঁটতে একটা ব্রিজের উপর আসলো, সেতুর উপর। সেতুর নাম হচ্ছে শেওজার সেতু। এখান থেকে প্রশ্ন আসে যে সেতুর নাম কি? শেওজার সেতু। এই শেওজার সেতুটা কোন নদীর উপর আছে? সুধার ডিয়ার। এটা মনে রাখবেন, শেওজার সেতুটা রয়েছে সুধার ডিয়ার এই নদীটার উপরে। হ্যাঁ, গ্রামের ওপারে, এপারে মুন্ডু আর ওপারে হচ্ছে সুধার পাড়া, আর এই সুধার পাড়া হচ্ছে মুসলিম পাড়া। এখান থেকে কিন্তু অসংখ্য প্রশ্ন আসে। সুধার পাড়া বা মুসলিম পাড়া এরকম নামে অসংখ্য প্রশ্ন আসে। ঠিক আছে, সুধার ডিয়ার পাড়ার নাম, আর ব্রিজের নাম বা সেতুর নাম হচ্ছে তোমার শেওজার সেতু। এবং এই পারে হচ্ছে মুন্ডু আর ওই পারে হচ্ছে সুধার পাড়া, আর সুধার পাড়াটা হচ্ছে মুসলমান পাড়া। প্রশ্নগুলো কি বোঝা যাচ্ছে রে? তোমরা বুঝতে পারতেছো? ইয়েস স্যার। আচ্ছা, ওকে। সেতুর কাছে 5-7 জন মাছ নিয়ে বসেছে। সেতুর কাছে গিয়ে দেখতেছে 5-7 জন মাছ নিয়ে বসে আছে। হ্যাঁ, মাছ বিক্রি করছে, তাও কেউ আবার তরি তরকারিও বিক্রি করছে। হ্যাঁ, গ্রামের ছোট ছোট 5-6টা দোকান রয়েছে সেখানে। হ্যাঁ, বুড়ো আঙুলের সমান সেখানে কয়েকটা চিংড়িও রয়েছে। চিংড়ি মাছ রয়েছে, এই যে বড় আঙুল আমাদের যত বড়, প্রায় এত বড় ধরনের চিংড়ি মাছ রয়েছে। হ্যাঁ, এই চিংড়ি মাছ কিলো প্রতি, মানে কিলো মানে কেজি, 4 থেকে 500 চেয়ার। এই যে চেয়ার, এইটা শব্দটি রয়েছে, আমরা যেটাকে টাকা বলি, টাকা মিয়ানমারি ভাষায় সেটা হচ্ছে চেয়ার। অর্থাৎ 4 থেকে 500 চেয়ার, মিয়ানমারি টাকায় 4 থেকে 500 টাকা কেজি তোমার হচ্ছে। হ্যাঁ, এই চিংড়ি মাছটা
ঠিক আছে। এবার যে আমাদের তুলনায় পানির দাম, আমাদের তো অনেক বেশি দাম, তাতে আমাদের তুলনায় ওদের দাম একটু কম, টাকার হিসাবে 40 থেকে 50 টাকার মধ্যে। তবে 4 থেকে 500 চ্যাটে যদি টাকায় করা হয় 40 থেকে 50 এই টাকা, তারপরে 40 থেকে 50 টাকার মধ্যে তাদের কেজি। কিন্তু আমাদের তো 600 টাকার নিচে কোনো চিংড়ি মাছ পাওয়া যায় না, তাই না? আচ্ছা, এটা গেল। তারপরে এখানে আমরা দেখব যে নদীর উজান দিকে বিলে দেখা যাচ্ছে চিংড়ি ঘের, চিংড়ি মারার জন্য ঘিরে রাখছে, সেখানে চিংড়ি মাছ মারা হবে নদীর। তারপর অনেক মাছ পাওয়া যায়, মানে অনেক মাছ সেখানে পাওয়া যায়। চায়ের দোকান থেকে কয়েকজন আমাদের দিকে তাকিয়ে আছে, সেখানে একটা চায়ের দোকান রয়েছে, চায়ের দোকান থেকে বলতেছে, লেখক বলতেছে আমাদের থেকে অনেকে তাকিয়ে রয়েছে। কেন তাকিয়ে রয়েছে? তাকিয়ে রয়েছে কারণ লেখক সেখানে প্যান্ট পরে আছে, ফুল প্যান্ট। ঠিক আছে, কেননা সেই এলাকায় কেউ ফুল প্যান্ট পরে না, সকলে হাফ প্যান্ট অথবা লুঙ্গি এরকম করে থাকে। হ্যাঁ, শুধু লেখক বলছে শুধু আমাদের পরনেই হচ্ছে প্যান্ট গুলো রয়েছে। ঠিক আছে, মহাতেরও চিবর পরেছে। চিবর অর্থ হচ্ছে ঢোলা ঢালা এক প্রকার পোশাক, এটাকে বলা হচ্ছে চিবর, অর্থাৎ বৌদ্ধ ভিক্ষুদের প্রতি দৈনিক পোশাক, মানে ঘেরুয়া। গেরুয়া আমরা যেটাকে বলি, অনেক ঘের বিশিষ্ট পোশাক। তারপরে কেননা বার্মির সবাই লুঙ্গি পরে, কেউ প্যান্ট পরে না, এই জন্য লেখকেরা যখন প্যান্ট পরে গেছে তখন সেটা দেখে তারা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। হ্যাঁ, তারপরে তবে 2-3 জন প্যান্ট পরা দেখতেছে আশপাশে, তারা কারা জানো? তারা হচ্ছে পুলিশ। যারা পুলিশ রয়েছে তারা প্যান্ট পরেছে। হ্যাঁ, বাকি সবগুলোরই লুঙ্গি, এটা মনে রাখবা। তো এখানে একটা শব্দ পাবো আমরা, যে দেখো লুঙ্গি, ফুঙ্গি ও প্যাগোডা, এই 3 মিলে মিয়ানমার। একটা প্রশ্ন আছে ব্যাখ্যা করা, খ নম্বর ছিলেন লুঙ্গি, ফুঙ্গি ও প্যাগোডা এই 3 মিলে কি? এই 3 মিলে মিয়ানমার, অথবা লুঙ্গি, ফুঙ্গি ও প্যাগোডা এই 3 মিলে মিয়ানমার ব্যাখ্যা করো। এরকম একটা প্রশ্ন কিন্তু আমাদের আসে, যে লুঙ্গি, ফুঙ্গি ও প্যাগোডা, অর্থাৎ মিয়ানমাররা লুঙ্গি পরবে, আর ফুঙ্গি মানে কি জানো? ফুঙ্গি অর্থ স্যার বৌদ্ধ সন্ন্যাসী। হ্যাঁ, বৌদ্ধ সন্ন্যাসী, অর্থাৎ লুঙ্গি বৌদ্ধ সন্ন্যাসী এবং প্যাগোডা বৌদ্ধদের ধর্ম, ধরো যে তাদের হচ্ছে উপাসনালয়, এই 3টাই হচ্ছে মিয়ানমারের প্রধান জিনিস। এই জন্য বলা হয়েছে লুঙ্গি, ফুঙ্গি ও প্যাগোডা। ঠিক আছে, তারপরে সেখানে দেখতেছে লেখক বাসের ছাদে যাত্রীরা যাচ্ছে, পথে ঘাটে লুঙ্গি, বাসে যারা যাচ্ছে তাদের পরনে লুঙ্গি। হ্যাঁ, সকলে খালি পায়ে ভিক্ষা করতে বের হয়, সকালবেলা খালি পায়ে ভিক্ষা করতে বের হয় তারা। হ্যাঁ, ভিক্ষা ছাড়া ভিক্ষু বা ফুঙ্গিদের চলবে না, অর্থাৎ ভিক্ষা ছাড়া এই ফুঙ্গিদের, মানে বৌদ্ধ ধর্মের যে গুরু, হ্যাঁ, তাদের চলবে না। তারা ভিক্ষা করবে এবং ভিক্ষা করে যা পাবে সেটা দিয়ে তারা জীবনের আহার মেটাবে। ভিক্ষা তাদের জীবিকা, ভিক্ষাই তাদের হচ্ছে জীবিকা। ভিক্ষুকদের পরিধেয় চিবর, শিলাই, বিহীন লুঙ্গি। তাদের পরনে যে চিবরটা আমরা পাবো, সে চিবরের কোনো সেলাই নেই, একদম সেলাইহীন, একদম লুঙ্গির মতো। হ্যাঁ, লুঙ্গি যেমন সেলাই থাকে না, তাও তো একটা মাঝখানে সেলাই থাকে লুঙ্গি, কিন্তু ওদের চিবরের থাকবে না, ধুতি একদম পুরোটা, ওই পুরোটাই পরবে সেলাই ছাড়াই, এরকম। হ্যাঁ, গায়ে আলাদা একটা টোটা চিবর থাকে, তাদের গায়েও একটা আলাদা কাপড় থাকে, সেটা কি হাত কাটা ও কাঁধ কাটা একটা গেঞ্জির মতো। অর্থাৎ এই যে হাত কাটা থাকবে, কাঁধ কাটা থাকবে, একটা গেঞ্জি বরাবর বলা চলে, এইরকম একটা বিষয়। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসে যে চিবর কি এটা। ঠিক আছে, হাত কাটা ও এক কাঁধ কাটা একটা গেঞ্জি থাকে, কোমরে বেল্ট জাতীয় বা সেলাই করা কাপড় কোমরে বন্ধ থাকে, একটা বেল্ট জাতীয় একটা কাপড় কোমরে বেঁধে রাখে যাতে ওইগুলো পুষে পড়ে না যায়। হ্যাঁ, এই সব মিলে ত্রিচিবর, অর্থাৎ 3টা পোশাককে একসঙ্গে বলে ত্রিচিবর। যেমন এই যে গেরুয়া পোশাক, সেলাই বিহীন লুঙ্গির মতো একটা, আরেকটা হচ্ছে গায়ে দেওয়া ইয়ে কাটা, গলা কাটা, ঘাড় কাটা, এক ঘাড় কাটা, গলা কাটা, এটা। আর আরেকটা হচ্ছে এই দুইটাকে এক জায়গায় বাঁধার জন্য বেল্টের মতো করে বাঁধাই। তোমাদের মেয়েদের যেমন স্কুল ড্রেসে পরে আমরা দেখেছি যে স্কুল ড্রেসে বেল্টের মতো, এই 3টাকে একসঙ্গে ত্রিচিবর বলা হয়। ঠিক আছে, ত্রিচিবর বলা হয়।
তিনটাকে একসঙ্গে ত্রিচিবর বলা হয়। তারপরে আর হাতে থাকে একটা সাবাইক। সাবাইক মানে হচ্ছে ভিক্ষা পাত্র। ভিক্ষা পাত্র যেখানে আমরা ভিক্ষা নেন, ভিক্ষার একটা পাত্র বলো, এমন হতে পারে যে কোনো থালা বা বাটি বা এই সেই ইত্যাদি। হ্যাঁ, তবে আদিতে এগুলো কাঠের তৈরি ছিল, কিন্তু এখন সেটা কাঠের না, এখন সেটা হচ্ছে লাখা দিয়ে তৈরি। লাখা হচ্ছে গলিত লোহা, লাখা লোহার তৈরি এখন সেটা। লোহারও বলে ভুল হবে। লাখা হচ্ছে কি জানো, লাল লালা বা লাল রঙের বৃক্ষ নির্যাস, অর্থাৎ একটা গাছের রস থেকে নির্যাস করবে, হ্যাঁ, মানে রস বের করবে, ওই রসটাকে জাল দিবে, জাল দিয়ে 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 যখন আঠালো হয়ে যাবে, তখন সেই আঠালো জিনিসটাকে একটা বাটির মতো রূপ দিবে, সেটাকে বলা হয় লখা। হ্যাঁ, এটা মনে রাখবা। লাখা কি, একটা প্রশ্ন আসে কিন্তু অনেক সময়। লাখা হচ্ছে ভিক্ষুকদের পাত্র, মানে ভিক্ষা করার পাত্র বিশেষ। ওকে, তবে সেই সমাজে এই ফুঙ্গিদের অনেক মর্যাদার চোখে দেখা হয়, অনেক মর্যাদার চোখে দেখা হয়, তাদেরকে খুব ভালোভাবে দেখা হয়। হ্যাঁ, এইরকম একটা বিষয়। আচ্ছা, আমরা এই পর্যন্ত বললাম। এখন দেখি একটু প্রশ্ন তোমাদের ধরিয়ে একটু কেমন করছো, তাই নয়? আচ্ছা, বলো কে আছে, কে উত্তর দিবে প্রথমে? সবার হাফসাই বলো, কেউ যখন বলবে না বলো। হাফসা ওকে বলো। স্যার। আচ্ছা, তুমি বলো যে তিনটা জিনিসের কথা আমি বললাম, এই তিনটা নিয়ে মিয়ানমারকে বলা হয়, তিনটা জিনিস কি কি বলো তো? স্যার, লুঙ্গির মতো এক এক ধরনের চিবর, ওরা মানে গায়ে পরে গেঞ্জির মতো এক ধরনের চিবর, এবং তারা কোমরে বেঁধে রাখার জন্য এক ধরনের বেল্ট জাতীয় কিছু পরে, সেটা আচ্ছা, এই তিনটা মিলে হচ্ছে একসঙ্গে ত্রিচিবর, চিবর। তাই না? ত্রিচিবর। আচ্ছা, এরপরে আমরা দেখলাম যে লেখকজন হাঁটছিলেন, একটা সেতু পেল, সেতুটার নাম কি বলো, কে বলবে এটা? সেউজার চিবর, সরি, হ্যাঁ, সেউজার সেতু। আর সেউজার সেতু কোন নদীর উপরে বলতে পারো? সুধার ডিয়ার। সুধার ডিয়ার, জি, সুধার ডিয়ার নদীর উপরে সেউজার সেতু অবস্থিত। তবে নদীর এই পারে হচ্ছে নন্দু, আর ওই পারে হচ্ছে সুধার পাড়া। আর এই সুধার পাড়া কি হিন্দু পাড়া না মুসলমান পাড়া? মুসলমান পাড়া। জি, মুসলমান পাড়া। আচ্ছা, আমরা এইটুকু জানলাম। তারপরে হচ্ছে আরো রয়েছে এখানে। আচ্ছা, ব্রিজের কাছে বা সেতুর কাছে কয়েকজন মাছ নিয়ে বসেছে। এখানে চেয়া বলতে কি বোঝানো হয়েছে বলো তো? টাকা। মিয়ানমারের টাকা। চেয়া বলতে কি বোঝানো হয়েছে? টাকাকে বোঝানো হয়েছে, তাই না? তো চিংড়ি কত চেয়া? 4 থেকে 500 চেয়া। আর 4 থেকে 500 চেয়া, এটা বাংলাদেশের টাকায় কত হবে? 40 থেকে 50 টাকা। 50 টাকা। 50 টাকার মধ্যে, তাই না? আচ্ছা, তারপরে লেখক দেখতেছে চায়ের দোকানে বসে আছে, অনেকে লেখকের দিকে এমন ভাবে তাকিয়ে রয়েছে যে মনে হচ্ছে যে লোককে আগে দেখেনি। কারণ কি, লেখক শুধুমাত্র প্যান্ট পরে আছে, ফুল প্যান্ট। ওইখানে ফুল প্যান্টের কোনো প্রচলন নাই, সবাই পরে কি লুঙ্গি পরে, আর হচ্ছে এই গায়ে ব্লাউজ জাতীয় এক প্রকার কমর পর্যন্ত এইরকম পরে। তো পুলিশ যারা রয়েছে, শুধুমাত্র দু একজন পুলিশের ফুল প্যান্ট দেখা যায়, এবং পুলিশেরও হাফ প্যান্ট, হ্যাঁ, কিন্তু ফুল প্যান্ট নয়। কিন্তু লেখকের একটা ফুল প্যান্ট পরে গেছে, এই জন্য তাকে একটু চিড়িয়াখানার জন্তুর মতো করে সবাই তাকিয়ে তাকিয়ে দেখতেছে। হ্যাঁ, এরকম একটা বিষয়। এরপরে আমরা দেখবো যে আরেকটা বিষয় এখানে আমরা পাবো যে লুঙ্গি, ফুঙ্গি এবং প্যাগোডা, এই তিন মিলে মিয়ানমার, তাই নয়? তো লুঙ্গি, ফুঙ্গি, লুঙ্গি মানে আমরা বুঝছি, তাহলে ফুঙ্গি মানে কি? স্যার, বৌদ্ধ আচ্ছা, আর হচ্ছে প্যাগোডা বৌদ্ধদের উপাসনালয়, তাই না? এই তিনটি মিলে মূলত হচ্ছে লুঙ্গি, ফুঙ্গি এবং প্যাগোডা, এই তিনটি মিলে হচ্ছে মিয়ানমার। এরপরে আমরা পেলাম ফুঙ্গিদের, বিশেষ করে সেখানে খুব সম্মানের চোখে দেখা হয়। আর ফুঙ্গিরা
ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। সঙ্গীদের ভিক্ষা করার একটা পাত্র নাম রয়েছে, সে পাত্রের নাম কি বলতো? লাখা। লাখা, সাবাইক। সাবাইক। আচ্ছা, তো পাত্রের নাম হচ্ছে সাবাইক। এই সাবাইক পাত্রটি কাঠের তৈরি হতো আগে, কিন্তু বর্তমানে সেটা কাঠের হয় না, সেটা এখন হয় লাখার তৈরি। আর এই লাখা কি? লাখা হচ্ছে বৃক্ষ নির্যাস থেকে তৈরি, রস থেকে বা নির্যাস থেকে একটা পাত্র তৈরি করা হয়, সেই পাত্রকে বলা হয় লাখা। পারা যাবে একটু? বলো। ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার। আমরা বেশি পড়বো না, আমরা এতটুকুই পড়বো আজকে, এইটুকুই, কারণ একদিনে শেষ করতে পারবো না আমরা আর পুরোটাই। সুতরাং আমরা আগামী সপ্তাহেও আমি এই অধ্যায়ের উপরে ক্লাস করব। তোমাদের ফিক্সারে অলরেডি দিয়ে দিয়েছি অন্য অধ্যায়, তবে যে অধ্যায় দিই না কেন তোমাদেরকে আমি সরাসরি বললাম যে আগামী সপ্তাহেও আমি এই মঙ্গল পথের উপরে ক্লাস করব। আমি হচ্ছে এই অধ্যায় পড়ে শেষ করব, এরপরে এখান থেকে জ্ঞানমূলক মনোধাবমূলক সৃজনশীল প্রশ্ন নিয়েও কথা বলবো তোমাদের সাথে। সুতরাং আমি এই অধ্যায় আজকে পড়ালাম,